একবার দাদু ঝন্টুকে ভূগোল পড়াতে বসেছে। ঝন্টু, আজ কাশ্মীরের একটা মানচিত্র আঁক, দেখি কেমন শিখেছিস। যত তাড়াতাড়ি আঁকতে পারবি তত তাড়াতাড়ি তোকে আজকে ছুটি দিয়ে দেবো। ঝন্টু কিছুক্ষণ পরে একটা সাদা পাতা দাদুকে দিয়ে বলল, লাও, আঁকা হয়ে গেছে। বাবা, এত তাড়াতাড়ি হয়ে গেল? দেখি কেমন এঁকেছিস। সে কি রে, এটা তো পুরো সাদা পাতা, মানচিত্র কই? হ্যাঁ, শুনো নাই, কাল টিভির খবরে বলল কাশ্মীরে 3 দিন ধরে খুব বরফ পড়ছে, তাই সব কিছু বরফে ঢেকে গেছে, তাই সব সাদা। একবার ঝন্টু দাদুকে জিজ্ঞেস করলো, আচ্ছা দাদু, তোমার বয়স কত? এই 20 বছর। তোমার চুল দাড়ি সব পেকে গেছে, অর্ধেক দাঁত পড়ে গেছে, তাও তোমার বয়স 20 বছর? কি করব দাদু ভাই, আমি যে 20-র বেশি গুনতেই জানি না। দাদু, ঘুম আসছে না, একটুকু টিভি দেখবো? টিভি থাক দাদু ভাই, আয় তুই আমার সাথে গল্প কর। আচ্ছা দাদু, আমাদের ফ্যামিলি কি সারা জীবনই 7 জনেরই থেকে যাবে? মানে? মানে তুমি, ঠাম্মি, বাবা, মা, আমি, বোন আর আমাদের বিড়াল ছানা ক্যাটি। কেন দাদু ভাই, এবার আমরা একটা ডগি কিনবো, তাহলেই তো 8 জন হয়ে যাব। হ্যাঁ, কিন্তু ডগিটা যদি এসে বিড়াল ছানাটাকে মেরে ফেলে, তাহলে তো আমরা আবার 7 জন হয়ে যাব। তুমি বিয়ে করে যখন নতুন বউ আনবে, তখন তো আমরা আবার 8 জন হয়ে যাব। কিন্তু বোনের বিয়ে হয়ে গেলে আমরা তো আবার 7 জন হয়ে যাব। তোমার ছেলে বা মেয়ে হলে তখন তো আমরা আবার 8 জন হয়ে যাব। ততদিনে তো তুমি মরে যাবে, তাহলে তো আমরা আবার সেই 7 জনই হয়ে যাব। দূর শালা, যা তুই টিভি দেখে যা। আচ্ছা বাবা, দিন দিন তোমার মাথার চুলগুলো সব ওই রকম সাদা হয়ে গেছে কেন? তুই আজকাল ঠিক মতন লেখাপড়া করিস না, আবার আমার পকেট থেকে টাকা বার করে নিস, তাই চিন্তাতে আমার সব চুলগুলো সাদা হয়ে গেছে। বুঝলাম। কি বুঝলি? এতদিনে বুঝলাম যে দাদুর মাথার চুলগুলো সব সাদা কেনে। বন্ধুরা, ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টস করে জানায়ও। যদি ভালো লাগে তাহলে লাইক দেবে আর শেয়ার করবে। আজ তাহলে চললাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা। টাটা।